এরপর এনআরসি আসবে, কে লড়াই করবে আপনাদের হয়ে? মমতা দি তো লড়াই করবে। তখন কোথায় নওশাদ সিদ্দিকী, কোথায় সিপিএম? তারা তো বিজেপির ব্যাপারে কথা বলতে দুবার ভাবে। ওরা তো বিজেপির কাছ থেকে টাকা নিয়ে, পয়সা নিয়ে, ক্যাডার নিয়ে দল করে। এটা আপনারা জানেন না? কথা বলছেন ওই ভদ্রমহিলা যে শিবলিঙ্গ নিয়ে বাজে মন্তব্য করেছেন, উনি ধর্মকে আঘাত করতে ছাড়েনি, আর নওশাদ সিদ্দিকীকে আইএসএফকে আঘাত করবে না? ওনার তো রন্ধে রন্ধে ওই ধরনের কথাবার্তা চলছে। নিশ্চিতভাবে ভাঙড়ের মানুষের কথা ভেবে, সমস্তটার কথা ভেবে আইএসএফের বন্ধুদের কাছে, আইএসএফে আমারও অনেক ব্যক্তিগত বন্ধুও আছে, তাদের সকলের কাছে আবেদন জানাবো, অনুরোধ জানাবো যে তারা লাল ঝান্ডার পাশে দাঁড়াক, আমরা একসাথেই লড়াইটা লড়ব। সব থেকে চিন্তার বিষয় আজকে লিডারশিপের এই অবস্থা, সাধারণ মানুষকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন কোথায়? নিজেদের মধ্যে কোনো সামঞ্জস্য নেই। বিমানবাবু বলছে হু নওশাদ, কে নওশাদ, সৃজন বলছেন আমাদের সঙ্গে আইএসএফ থাকুন, এরকম পিড়াপিড়ি অনুরোধ। তো এইবারও আইএসএফ নেতৃত্বের কাছে তোমাদের মাধ্যমেও আবেদন জানাবো যে তৃণমূল বিজেপিকে হারাতে হবে। যাদবপুর মানে 7টা বিধানসভা, তার বিভিন্ন রকম ডাইনামিক নিয়ে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মূল রাস্তায় আছে লাল ঝান্ডা। নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এইটুকু ক্ষমতা রয়েছে, এতটুকু জোর রয়েছে, বলেছেন আমাদের সঙ্গে কেউ থাকলে থাকবে, না হলে 42টা আসনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জোরে নাম ডিক্লেয়ার করেছে। সেটাকে নেত্রী বলে, সেটাকে সংগঠন বলে, মানুষ এই সংগঠনের সঙ্গেই থাকবে। এটা পশ্চিমবঙ্গের মাটি, শান্তি সম্প্রীতির মাটি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্জয়ের ঘাটি। বিনা যুদ্ধে নাহি দিব চক্র মেদিনী, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। চোখে চোখ রেখে লড়াই হবে, কাঁধে কাঁধ মিলিয়ে মা বোনেদের সাথে পায়ে পা মিলিয়ে লড়াই হবে। তোমরা কি ভাবছো আমরা তার শিক্ষায় শিক্ষিত, তার দীক্ষায় দীক্ষিত? আমরা বলি तू हिंदू बनेगा ना मुसलमान बनेगा, इंसान की औलाद है इंसान बनेगा। জয় বাংলা, জয় বাংলা। কাজে এই বাংলাটাকে বাঁচিয়ে রাখতে হবে আমার। আজকে এনআরসি আসেনি, সিএ এসেছে, এরপর এনআরসি আসবে। কে লড়াই করবে আপনাদের হয়ে? মমতা দি তো লড়াই করবে। তখন কোথায় নওশাদ সিদ্দিকী, কোথায় সিপিএম? তারা তো বিজেপির ব্যাপারে কথা বলতে দুবার ভাবে। ওরা তো বিজেপির কাছ থেকে টাকা নিয়ে, পয়সা নিয়ে, ক্যাডার নিয়ে দল করে। এটা আপনারা জানেন না? আপনারা ওদেরকে বাঁচবেন যারা আপনাদেরকে ঝড়ের মধ্যে ফেলে দিয়ে নিজে নৌকা নিয়ে পালিয়ে যাবে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় যে 12 বছর ধরে আপনাদের আশীর্বাদ, আপনাদের সমর্থন নিয়ে? আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান, চলে আসুন A to Z কার শোরুমে। সব ধরনের 4 হুইলার, আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয়। কলকাতা বা নিউ টাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন। ঠিকানা ভাঙড়ে হাতিশালা 6 লেন K1 বাস স্ট্যান্ড। যোগাযোগ 9832362414 নম্বরে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃতীয়বার নির্বাচিত, গোটা ভারতবর্ষে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আপনারা তৈরি করেছেন। নিজেদের জন্য একটা জোরে হাততালি দিন যে আমরা মমতা দিকে তৈরি করেছি। তার পাশে আপনাদেরকে থাকতে হবে এবং আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের সমর্থন পেয়ে, আপনাদের ভালোবাসা পেয়ে যদি আমি সংসদে যেতে পারি, আপনাদের দাবি দাওয়া, আপনাদের চাহিদা ছিনিয়ে কিভাবে আনতে হয় সায়নী ঘোষের জানা আছে। আমি কথা দিয়ে যাচ্ছি, সরকারদা অনেক খাটাখাটনি করছেন, শাহজাহান অনেক খাটাখাটনি করছে, প্রত্যেকটা মানুষ, ঝর্ণাদি, বাহারুল, প্রত্যেকে কেন আমরা পৌঁছতে চাই আপনার কাছে। আমাদের মধ্যে কোনো অহংকার নেই, हमें कोई घमंड नहीं है कि हम घर बैठ जाएंगे ये सोच के क्या चलो वोट तो इनको देना ही है अपने को। हम ऐसा नहीं सोचते, আমরা ভাবি না এরকম। মাঝে মাঝে হিন্দিতে বলি কারণ বিজেপি যাতে একটু বুঝতে পারে। ওরা তো অনেক রকম বলে না, মিষ্টি দই, রসগোল্লা, ওদেরকে ওটা হিন্দিতে না বলে ওরা বুঝতে পারে না, ভাবে কি বলছে কি ভগবান। তাই মাঝে মাঝে একটুখানি হিন্দি রাখি, ওদেরকে বুঝিয়ে দিই যে বাবু बुझे ना हो, जो आज साहिबे मसनद है वो कल नहीं होंगे, जो आज साहिबे मसनद है वो कल नहीं होंगे। किराएदार है सभी, किसी का ज्यादती मकान थोड़ी है, सभी का खून शामिल है यहाँ की मिट्टी में, किसी के बाप का हिंदुस्तान नहीं है। दारुण, साधु साधु। কাজে লড়াই করতে হবে, নিজেদের অধিকারের জন্য লড়াই করতে হবে। শওকত ভাই যখন জিজ্ঞেস করলেন কজন লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, আমি দেখলাম প্রায় 65-70% মায়েরা হাত তুলেছে। বাকি যে হাতগুলো ওঠেনি সেই হাতগুলো তোলার ব্যবস্থা করা আমাদের কাজ।